বিশ্বের প্রাচীনতম মেসোপটেমিয়া সভ্যতার দেশ ইরাক। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে ইরাকের সভ্যতা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ঐতিহাসিক এই দেশটি এখন ভুগছে অর্থনৈতিক, রাজনৈতিক সহ নানা সংকটে। 2003 সালে মার্কিন হামলার পর ঘুরে দাঁড়াতে পারেনি দেশটি। বর্তমানে ভয়াবহ পরিবেশগত এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইরাক। পানির তীব্র সংকটে হুমকির মুখে পড়েছে দেশটির কৃষিখাত। এছাড়া খরা ও নদীর প্রবাহ কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির মজুদ 80 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমেও শুকনো খাল, বিল ও নদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষিখাতে কাটছাঁট করছে দেশটির সরকার। পানির ব্যবহার কমাতে বেশ কিছু অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছে চাষাবাদ। সীমিত করা হয় চাষযোগ্য জমির পরিমাণ, যা ইরাকের কৃষিখাত থেকে শুরু করে জনজীবন পড়েছে হুমকির মুখে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাজাফে গ্রীষ্মকালীন চাষের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। বাধ্য হচ্ছেন তাদের জমি বিক্রি করে দিতে। বাস্তুচ্যুত হয়েছে বহু পরিবার। لحد ما وصلنا لعام 2023 و24 نزلنا إلى 80 دونم من أصل 200 دونم بسبب الجفاف. ماي ماكو، كهرباء ماكو، خدمات ماكو، نهائيا ماكو. এক সময়ের উর্বর জমি হিসেবে পরিচিত নাজাফ শহর খরা ও পানির তীব্র সংকটে ভুগছে। শত শত হেক্টর চাষের জমি রূপ নিয়েছে বিরান ভূমিতে। সংকট মোকাবেলায় ধান ও গম চাষে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয় শহর কর্তৃপক্ষ। وقرار بتعاون جهات العلاقة بمنع أي تجاوز على الزراعة بهذا الموسم الصيفي بسبب الشحة القاسية وعدم توفر। ধীরে ধীরে হারাতে বসেছে নাজাফ শহরের কৃষিখাত। কৃষকদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে ইরাকের কৃষি মন্ত্রণালয়। أو تحديدا لمحطة بحوث المشخاب خصصت لها 1,000,000 دونم، عفوا 1,000 دونم لزراعة استدامة للأصناف اللي هي العنبر و ইরাকের পানির সংকটের জন্য প্রতিবেশী দেশগুলো দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া দেশটির পানি সম্পদের দুর্বল ব্যবস্থাপনাও অনেকাংশে দায়ী। নিজেদের প্রয়োজনে বাঁধ দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত করেছে তুরস্ক ও ইরান। তানভীর জনি, এখন বিশ্ব।